শীতের মৌসুমে খেজুরের টাটকা কাঁচা রস এই জন্য শীতের আমেজকে আরো শতগুণ বাড়িয়ে দেয়। সাথে আছে রসের ফিন্নি, যেটা না খেলে শীতের মৌসুমটা যেন পূর্ণতা পায় না। আজকের ভিডিওটা একটু ভিন্নধর্মী হতে যাচ্ছে, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ফজরের নামাজের পরপরই সূর্যমামা যখন তার সোনালি আভা ছড়িয়ে দিচ্ছে মাঠের পর মাঠ এবং দিগন্তের পর দিগন্ত জুড়ে, তখনই হাতে ছোট্ট একটি কলস নিয়ে শীতের কুয়াশাচ্ছন্ন সকালে বেরিয়ে গেলাম আমরা দুই ভাই। উদ্দেশ্য আমাদের দুইজনের একটাই, মাঠঘাট পাড়ি দিয়ে চলে গেলাম খেজুরের টাটকা রস আনার জন্য। যখনই আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছলাম আর তখনই দেখলাম গাছি ভাই অলরেডি গাছে উঠে গেছে রস সংগ্রহ করার জন্য। আর সে ফজরের আগ থেকে বিভিন্ন গাছের রস সংগ্রহ করে সেই রস তার বাসায় নিয়ে উঠিয়েছে। আর আমরা তার সাথে চলে গেলাম তার বাসায়। আর সেখান থেকে সে হাড়ি মেপে মেপে আমাদের প্রায় 4 হাড়ির মতো রস দিল। যদিও আমাদের ডিমান্ড ছিল আরো বেশি, রসের চাহিদা বেশি থাকায় পর্যাপ্ত পরিমাণ রস পেলাম না তার কাছে। যেতটুকুই পেলাম তা নিয়ে রওনা করলাম আবার নিজ গন্তব্যের দিকে। যেহেতু এখান থেকে আমাদের বাসা বেশ কয়েক মাইল দূরে, এই জন্য আমরা শর্টকাটে যাওয়ার জন্য বিলের রাস্তায় বেছে নিলাম। বিলে হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর আমরা দেখলাম গাছে হাড়ির বদলে প্লাস্টিকের পাত্র বসানো। আর সেটা দেখেই আমাদের শৈশবের কথা মনে পড়ে গেল। শৈশবে 2-3 বন্ধু এক হয়ে কতই না এমন হাড়ি বসাতাম গাছে। যাই হোক, আর সময় নষ্ট করা যাবে না, উঠে গেলাম গাছে। গাছ থেকে যেই ফোটা ফোটা রস পড়ে সেখান থেকে একটু টাটকা রস খেলাম নিজের হাতে নিয়ে। রসের সেই স্বাদ যেন আগের মতোই আছে। গাছ থেকে নামার সময় রস সহ হাড়িটিকে আবার আগের মতোই রেখে দিলাম। সেখান থেকে আমরা সরাসরি চলে আসলাম বাসায়। বাসায় এসে প্রথমেই রসগুলোকে ভালোভাবে সেঁকে নিলাম। যেহেতু রসের মধ্যে বিভিন্ন ভাইরাস এবং পোকামাকড় পড়ে, তো রসগুলোকে আমরা পাতিলে ভালোভাবে সুন্দর করে মাটির চুলায় ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর রস যখন বিশুদ্ধ হয়ে যায় তখন আমাদের খাওয়ার পর্ব শুরু হয়। কাঁচা রস খাওয়ার স্বাদ একরকম লেভেলের এবং ফুটন্ত রস খাওয়ার স্বাদ অন্যরকম লেভেলের। যদিও ফুটন্ত রসটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ এখানে রোগ জীবাণু থাকার সম্ভাবনা খুবই কম থাকে। রস খাওয়ার কিছুক্ষণ পরেই আমাদের সেই কাঙ্ক্ষিত রসের ফিন্নি রান্না শেষ হয়। যদিও আমরা এই দক্ষিণ অঞ্চলের মানুষ, রসের ফিন্নিকে আমরা রসের নাস্তা বলে থাকি বেশিরভাগ সময়। এই রসের নাস্তা আমাদের শত বছরের ঐতিহ্যকে বহন করে। আর এই শীতের সময় আমাদের প্রত্যেকের বাসায় নাস্তা খাওয়ার হুড়োহুড়ি পড়ে যায়। আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।